হ্যালো এভরিওয়ান। এখানে আমি 1 চামচ চারমগজ, 1 চামচ সর্ষে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল দিয়ে ভালো করে বেটে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ঝিঙ্গা নিয়েছি একটা। আর ঝিঙ্গাটা অ্যাকচুয়ালি একরকম খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছে, যে ঝিঙ্গা পোস্ত আর ডাল, তো একটু অন্যরকম করার চেষ্টা করেছি ঝিঙ্গাটাকে, কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছিল। আমার মেয়ে তো ঝিঙ্গা খায় না এমনি গ্রিন জিনিস দেখলে, কিন্তু খেয়ে বললো নাকি মাম্মা আমি তো বুঝতেই পারিনি এত ইয়াম্মি হয়েছে, আরেকদিন বানাবে। তো প্লিজ শেষ অবধি দেখার ভিডিওটা অনুরোধ হইল আপনাদের সবাইকে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমাকে মোটিভেট করার জন্য। তো ঝিঙ্গাগুলো ভালো করে দেখতেই পাচ্ছেন সব ভিতর থেকে বের করে নিয়েছি, ঝিঙ্গার ভিতরগুলো যেগুলো ছিল, আর সাথে একটা টমেটো আমি কেটে নিয়েছি। তো একসাথে ওই ঝিঙ্গার ভিতরেরগুলো একটু দিলাম, সর্ষের তেলে আমি করেছি, সর্ষের তেল দিয়েছি প্যানের মধ্যে, সাথে দিলাম একটু কালিজিরা ফোড়ন। কালিজিরা ফোড়ন দিয়ে আমি সেই টমেটোটা আর ওই ঝিঙ্গার ভিতরগুলো দিয়ে দেব, আর একটু হলুদ আর লবণ আর একটু পরিমাণ মতো চিনি, যদি আপনারা চিনি খান দিতে পারেন, আমি চিনিটা অ্যাভয়েড করি তো চিনি দেইনি। আর একটু হলুদ দিয়ে ভালো করে একটা পেস্ট, যত সময় অবধি মানে টমেটোটা গলে না যায়, তারপরে আমি সেই যে মশলাটা করেছিলাম সর্ষে নারকেল আর চারমগজের, সেই মশলাটা দিয়ে ভালো করে পুরের মতন করে নিলাম। ভালো করে এটা একটু সময় লাগে পুরটা করতে, আর বাটার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে জল না দিতে আর কি, ওই সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে সময় না হলে অনেকটা সময় লেগে যায়। একটু ড্রাই হলে করতেও পুরটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি নিলাম, দেখতে পাচ্ছেন 3-4 স্পুনের মতন চালের গুঁড়ো আর 2 স্পুনের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, সাথে একটু কালি জিরা আর একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নেব আমি, সল্ট আর একটু চিনি দিয়ে ভালো করে গুলে ওটা পেস্ট করে নেব। আর এই যে ঝিঙ্গাটা আপনারা দেখলেন, সেই ঝিঙ্গাটার মধ্যে তো আমি বলেছিলাম আগেই যে একটু নুন মেখে রাখবো, তারপরে সেই স্টাফিংটা ভালো করে করে নিলাম সবগুলোর মধ্যে, তারপরে ওটা চালের গুঁড়া আর ওই কর্নফ্লাওয়ারটা যে আছে ওটার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। খেতে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো আপনাদেরকে, একবার খেয়ে দেখতে পারে, নিরামিষ দিনে খুবই ভালো লাগে খেতে, সাথে যদি একটু ডাল থাকে, যদিও আমার আজ ডাল ছিল না, ডাল ছিল আজ, কিন্তু আমের ডাল ছিল, তো আমের ডালের সাথে আজ দুপুরে আমার মেয়ের আজকে হাফ স্কুল ছিল, তো ও এসে গেছে, তো ওকে সার্ভ করে দিলাম আমের ডাল, সাথে একটু ধনেপাতার বড়াও করেছিলাম। এই হলো আজ আমাদের লাঞ্চ। কেমন লাগলো ভিডিও প্লিজ লাইক শেয়ার করবেন।